এই লেকচারে আমরা দেখব যে কিভাবে আমাদের কন্ট্যাক্ট ফর্মটা ডিজাইন করা যায়। সো কন্ট্যাক্ট ফর্মের প্রথমে আমরা একটা দেখতে পাচ্ছি ম্যাপ সেকশন আছে, যদিও ম্যাপ সেকশনটা ডাইনামিক কোনো ম্যাপ না, জাস্ট একটা ইমেজ বসিয়ে রেখেছি, কারণ জাভাস্ক্রিপ্ট না জানলে এই ম্যাপ সেকশনে কাজ করা যাবে না। এখানে দুইটা রিকোয়ারমেন্টস আছে, প্রথমত এপিআই সম্পর্কে কিছুটা নলেজ লাগবে, আর দ্বিতীয়ত জাভাস্ক্রিপ্টের নলেজ লাগবে। এই জন্য আমি আসলে ম্যাপ সেকশনটা এই সেকশনে দেইনি। পরবর্তী মাইলস্টোনে যখন আমরা এই নিয়ে আলোচনা করব, জাভাস্ক্রিপ্ট নিয়ে আলোচনা করব, তখন আমরা ম্যাপ মাস্ট দেখবো, মাস্ট। আর দ্বিতীয়ত ম্যাপ নিয়ে কাজ করতে চাইলে আমার গুগলের একটা অ্যাকাউন্ট লাগবে, ডেভেলপার অ্যাকাউন্ট, সেখান থেকে আমার এপিআই ক্রিয়েট করতে হবে, সেই এপিআই কি দিয়ে আমি ম্যাপ দেখতে পারবো। দ্যাটস ওয়াই অনেক ঝামেলা বিগিনার্সদের জন্য, এই জন্য আমি মূলত ম্যাপ সেকশনটা জাস্ট আপাতত ইমেজ দিয়ে রেখে দিয়েছি। আর এখানে আমরা দুইটা সেকশন দেখতে পাচ্ছি, একটা এখানে কিছু ইনফরমেশন, কোম্পানির অ্যাড্রেস ইনফরমেশন, হেড অফিসের ইনফরমেশন, আর এখানে হচ্ছে একটা ফর্ম। এই হচ্ছে টোটালি আমার কন্ট্যাক্ট পেজ। এই পেজটা তৈরি করা খুব সহজ, আপনারা এখনই ভিডিওটা না দেখে নিজেরাই তৈরি করার চেষ্টা করেন, আই গেস যে আপনারা পারবেন। আর না পারলে নো প্রবলেম, এখন আমরা এটা এক্সপ্লোর করার চেষ্টা করব। তো মূলত এখানে কি করা হয়েছে, এখানে অ্যাবাউট পেজ থেকে আমরা আমাদের নেভিগেশন বার বা ফুটার যা যা দরকার ছিল সব কিছু নিয়ে এসে একদম ক্লিন করে রেখেছি। এই যে ন্যাপ বার, ফুটার, আর এটা হচ্ছে আমার কন্ট্যাক্ট এরিয়া বা কন্ট্যাক্ট সেকশন। ওকে, এই কন্ট্যাক্ট সেকশনের মধ্যে আমরা কি করেছি, একটা কন্টেইনার নিয়েছি। কন্টেইনারটা কেন নিয়েছি সেটা আপনারা খুব ভালো মতোই জানেন। কন্টেইনারটা নেওয়ার রিজন হচ্ছে সেন্টারে সব কিছু যেন চলে আসে। এর ভেতরে একটা রো নিয়েছি, এই রোয়ের মধ্যেই সব আইটেম রয়েছে, ইমেজ থেকে শুরু করে নিচের সমস্ত আইটেম একটা রোয়ের মধ্যেই রয়েছে। মাল্টিপুল রো ব্যবহার করেও নেওয়া যেত, বাট আমি একটা রোয়ের মধ্যেই রেখেছি মাল্টিপুল স্টাইল আপনাদেরকে শো করানোর জন্য, কীভাবে আমরা লেআউটিং করতে পারি। ওকে, সো এর মধ্যে ফুল উইডথ নিয়ে সমস্ত কলাম নিয়ে আমরা এই যে ম্যাপ নামের একটা ডিপ নিয়েছি এবং এখানে ইমেজটা শো করেছি। ওকে, ইমেজ ফ্লুইড উইথ W100 লাগবে না, W100 আমি অন্য জায়গায় ব্যবহার করেছি। আপনারা যদি একটু আমাদের কন্ট্যাক্ট সিএসএস এর ভেতরে যান, তাহলে ইমেজে আমরা কি ব্যবহার করেছি, উইথ 100%, হাইট 300 পিক্সেল, অবজেক্ট ফিট কভার, অবজেক্ট পজিশন সেন্টার, এগুলো আমরা ব্যবহার করেছি। বাইরে প্রচণ্ড সাউন্ড হচ্ছে, খুবই মেজাজ গরম হচ্ছে, তারপরেও আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি, তাই আমাকে ভিডিও বানাইতেই হবে, আর কোনো সুযোগ নেই। ওকে, সো সিম্পল, ইমেজের সাথে আমরা যা যা করি সেগুলোই এখানে করা হয়েছে। আর ইমেজ সেকশনের পরে যে সেকশনটা রয়েছে সেটা ইমেজ সেকশনটা খুবই সহজ, এখানে খুব কঠিন কিছু নেই। তারপরে আবারও আমরা একটা কলাম নিয়েছি ফুল সাইজ, অর্থাৎ 12 কলাম নিয়েছি একবারে। এর মধ্যে আর একটা রো নিয়েছি, কেন? কারণ হচ্ছে এর মধ্যে এই যে জায়গাটা আমরা পেলাম, সেই জায়গাটা থেকে আবার আমরা কি করব, দুই ভাগে বিভক্ত করব, দুইটা কলামে রূপান্তরিত করব। দ্যাটস ওয়াই আমরা কি করেছি, আমরা পুরো কলাম নিয়ে তার মধ্যে আরেকটা রো নিয়েছি, যার মধ্যে 6 কলামের একটা নিয়েছি, কি বলবো, একটা সেকশন নিয়েছি, এবং 5 কলামের আর একটা সেকশন নিয়েছি। ওকে, 5 কলামের, এবং এর সামনে একটা অফসেট দিয়েছি, এই জন্য সামনে এই অফসেটটা দেখা যাচ্ছে, একটু স্পেস দেখা যাচ্ছে, এটা অফসেট, আর কিচ্ছু না। এখানে ফর্ম ব্যবহার করা হয়েছে, সিম্পলি আপনি বুটস্ট্র্যাপ থেকে অফিসিয়াল পেজ থেকে ফর্মের সেকশন থেকে যে কোনো একটা ফর্ম নিয়ে সেখানে বসাই দেন, এছাড়া আর কিচ্ছু করা হয়নি। জাস্ট এখানে কন্ট্যাক্ট ফর্ম, তারপরে ডিপ ফর্ম গ্রুপ, এইরকম জাস্ট ডিপ ফর্ম গ্রুপ, ফর্ম গ্রুপ, ফর্ম গ্রুপ। যদিও এই ফর্ম গ্রুপের এখন কোনো ভ্যালু নেই, এটা ভার্সন 4-এ পারফেক্টলি কাজ করতো, বাট কোনো অসুবিধাও নেই। ওকে, আপনি জাস্ট এই ফর্ম কন্ট্রোল ক্লাস থাকলেই কাজ করবে। আমরা এখানে জাস্ট 3টা ফর্ম ফিল নিয়েছি, একটা হচ্ছে নেমের জন্য, একটা ইমেলের জন্য, আর একটা হচ্ছে সাবজেক্টের জন্য, এবং ফাইনালি মেন টেক্সট এরিয়া, এই টেক্সট এরিয়াটা হচ্ছে মেসেজের জন্য। তারপরে আমরা বাটন নিয়ে নিয়েছি, একদম সিম্পল ফর্ম। এরকম ফর্ম আমরা অনেকবার তৈরি করেছি, তাই না? আর তারপরে আমরা কি করেছি, তারপর আরেকটা সেকশন নিয়েছি কলাম, যেখানে কলাম নেওয়া হয়েছে মিডিয়াম সাইজের 5টা কলাম দিয়ে নেওয়া হয়েছে। আর তারপরে এখানে একটা H3-তে হেড অফিস লেখা রয়েছে, তারপরে আরেকটা প্যারাগ্রাফ রয়েছে যেখানে আমরা কিছু টেক্সট লিখেছি। তারপরে এখানে এই সেকশনটাতে আর তেমন কিছু নেই, জাস্ট বিভিন্ন ডিপ দিয়ে দিয়ে মার্জিন টপ করে করে এই টেক্সটটাকে সুন্দর করে সাজানো। এই টেক্সট সুন্দর করে সাজানো আপনারা নিজেরাই পারবেন। আর সিএসএসে আমরা কি লিখেছি, শুধুমাত্র কন্ট্যাক্ট ফর্ম, সেখানে মার্জিন টপ দেওয়া হয়েছে 15 পিক্সেল, এটার সাথে মেলানোর জন্য। তারপরে ফর্ম কন্ট্রোলের মধ্যে আমরা কি করেছি, বক্স শ্যাডো নান করে দিয়েছি, বর্ডার 1 পিক্সেল সলিড ডিডি কালারের করেছি, এবং মার্জিন বটম করেছি 1 রেম, না হলে হচ্ছে এখানে গ্যাপটা আসতো না। আর ফর্ম কন্ট্রোল ফোকাস, ফর্ম কন্ট্রোল হোভার, বোধ ক্ষেত্রে আমরা বক্স শ্যাডো নান করেছি, বর্ডার কালার করে দিয়েছি। ওকে, সো একটু চেঞ্জ হয়ে যাচ্ছে, যখন ওভার হচ্ছে তখন দেখেন যে একটু কালার চেঞ্জ হচ্ছে, এইটা পাওয়ার জন্য, এই ইফেক্টটা পাওয়ার জন্য আর কি আমি বক্স বর্ডার কালার করা হয়েছে। টেক্সট এরিয়ার ম্যাক্স উইথ হচ্ছে 100% করে দেওয়া হয়েছে। আর যে বাটনটা রয়েছে সেই বাটনের কমন ডিজাইন আমরা ব্যবহার করেছি, সব জায়গায় সেম বাটন ডিজাইন ব্যবহার করা হয়েছে, এর থেকে বেশি কিছুই করা হয়নি, এক্স্যাক্ট সেম। সো এইবার আপনারা নিজেরা এই এরকম কন্ট্যাক্ট ফর্ম আই গেস তৈরি করতে পারবেন। এর আগেও তৈরি করতে পারতেন,
এখন না পারার কিছু নাই, এবং এই পুরো এইটাই হচ্ছে আপনার রেসপন্সিভ। জাস্ট এখানে একটু মার্জিন টপ থাকলে ভালো লাগতো, এটা আপনারা দিয়ে নিতে পারবেন আই গেস। এখানে আপনাদের খুব বেশি সমস্যা হবে না, এটা আপনারা দিয়ে নেবেন। বাকি সব কিছু রেসপন্সিভ। ওকে, তাহলে আরেকটা সেকশনের কাজই বাকি আছে, সেটা হচ্ছে ডাউনলোড পেজের কাজ বাকি আছে, যেটা এখনও এক্সিস্ট করে না। নেক্সট লেকচারে আমরা সেটা তৈরি করব।